স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে এক নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালীকে সালাম দিচ্ছে, শালীকে। আর দাদার শালীকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। দুই নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নাই, আর বউকে বলবে কি করে? তিন নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলুগ্ন অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন স্যার, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি মনে মনে অনেকে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ দেখতে দেরি করেছিল। রাগ করবেন না, চলে। এরপরে আসছি, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান গেঞ্জি পরাতে চাইনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে। একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হারাম একটা হালাল। বন্ধু তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এ মনি সাহেবের কাছে তাবিজ, এর কাছে তাবিজ, ওর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দে মেরে তো ভাই যা পারিস কর বাবা, আমি চললুম বাবা, চলো। তো ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের দেহের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। দেখবেন বলে দিচ্ছি, দেখেন বাবা, আমার মাথার চুলটা ছোট না বড়? বলেন, এটা কথা বলেন আপনারা। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা, কুল্লি বোঝেন তো? কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। শুনে নিন, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত এটা নয়। চলুন, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাজিরা হজ করতে গিয়ে দেখবেন একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে না বাবা?
এটা মুহাম্মদ নবীর সুন্নাত না, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আরো দেখেন, আমি এখানে এলাম, আস্তে মাস্টার সাহেবের বাড়িতে আমাকে করলেন কি অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, এটা খান ওটা খান ইত্যাদি ইত্যাদি। এই মেহমানদারি করানোটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কি ভাবছেন, ভাবতে পেরেছেন? আমি এই জন্য প্রায় গতকালকে একটা লেকচার ছিল বারুইপুরে, এই সোনারপুরে, বেশ শিক্ষিত এলাকায় সব এডুকেটেড পার্সন গুলো ছিল দেখলাম। তো সেখানে একটা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম, কোন মুসলিম? তো একজন বলল সুন্নি মুসলিম। তাই বললাম ভাই, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন মুসলিম, আপনি খালি বলবেন আমি হানিফ মুসলমান। কি বললাম? হানাফি না, হানাফিটা আলাদা জিনিস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা মাযহাবপন্থী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার ইমামের চারটে মত, এটা নয়। হানিফ মুসলমান, হানিফ শুনলে চমকে যাবেন। হানিফ, আমি একজন হানিফ মুসলমান, দ্বীন হানিফ শুনলে চমকে যাবে। এই প্রথম শুনলেন নাকি? হ্যাঁ, একটু খুলে বলে দিচ্ছি, শুনে নিন, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে। ইহুদিদের বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে, মুশরিকদের বড় বড় আলেমরা, জ্ঞানী লোকেরা এসেছে। তিন ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে। কি তর্ক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য। তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে একটা ধর্ম প্রচার করছো, ইসলাম বলে একটা ধর্ম, এটা কোথায় পেয়েছো? তুমি কোথায় পেয়েছো বলো? আমাদের ছেলেগুলোর মাথা নষ্ট করে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন, শান্তভাবে থাকতেন, কথা কম বলতেন। যখনই কথা বলতেন উনি, একটা কথার অনেকগুলো ব্যাখ্যা হতো। এই জন্য ওনাকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম। আলেম ওলামারা জানেন জাওয়ামিউল কালিম। চলো চলো। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে বললেন, কি ভাষা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভাই, আমি নিজের থেকে কোনো ভাষা তৈরি করিনি, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। সুবহানাল্লাহ বলা গেল। যেই বলেছি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, তখন ইহুদিদের আলেমরা বলছে, ও ইব্রাহিম নবী, আরে মুহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। আমরা বললাম ইহুদি, ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, আমরা ইব্রাহিম নবীর ধর্মের লোক। তুমি বলছো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। যেই বলেছি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানদের আলেমরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী নাসারা ছিল, খ্রিস্টান ছিল। এরা বলে ইব্রাহিম নবী আমাদের, এরা বলে ইব্রাহিম নবী আমাদের। তর্ক বিতর্ক লেগে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। কিছুক্ষণ পরে মুশরিকদের আলেমরা, জ্ঞানী লোকেরা বলছে, মুহাম্মদ একটা কথা বলবো? বলছে বলো। একটা কথা বলছি শোনো, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন, আমাদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একটাই নবী ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, আবার আমিও বলছি ইব্রাহিম নবীর দলের লোক। এ কি হলো? চুপ করে আছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নিন ইব্রাহিম নবী কে ছিলেন। শুনুন ইব্রাহিম নবী কে ছিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার এদের উত্তর হচ্ছে মুশরিকদের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন,
ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে এখন ইব্রাহিম নবী কি ছিলেন? ভুলে গেছি, হানিফ মুসলমান। এখন চলুন দেখি হানিফ কাকে বলে। এইটা শুনলেই আপনাদের ব্রেনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন বললাম আপনি হানিফ মুসলমান, আমি একজন হানিফ মুসলমান কেন বললাম শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? যে ব্যক্তি আল্লাহকে একক বলে মানবে, তার কোনো শরীক নেই, আল্লাহকে একক বলে মানবে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলেও মানতে হবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি হিসাবে মানেন? আল্লাহর নবী বলে মানেন তো? আচ্ছা, আল্লাহর বান্দা বলে মানেন? যদি কেউ বলেন যে আমি আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, সে মুসলমান নয়। আমাদের হুজুর মোটামুটি শেষ করে দেবো। আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত সালাম পাঠ করবো, অসুবিধা হবে বাবা? হ্যাঁ চলুন। ইয়া নবী দেখছি দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী। ইয়া নবী ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাম। ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকুল্লাহ হামিদ ভেজে রব্বাই দরুদ সালাম তার গুদিদার নবী পাক নামদাম। ও বাবা, এই যে কিয়াম করে বসার সময় কি বলে আমি না অনেক সময় ফলো করেছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না।
আসলে বাক্যগুলো কি? ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়ে খাইর খালকুল্লে হামিদ, ভেজে রব মাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পার আপনা মুদাম। বাবা তোর এটা মুখস্থ নেই, বলতে হবে না, তো ওইভাবে বলার কি দরকার? ইয়া রব্বি সাল্লি সাল্লাম বালাগাল উলা বিকাম আদৌ কিছু খবরদার বলবেন না। জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ করে বসে যাবেন, এটাই হচ্ছে উত্তম জিনিস। চলো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথাগুলো বলছিলাম। আসলে কি জানেন বাবা, এগুলো আলোচনা করতে গেলে একবার শেষ লগ্নে তো অনেক, আমার আকিবুল আজিজ ভাই আপনাদের এলাকারই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক মহাশয়, তিনি আলোচনা রেখেছেন। তারপর পরেও আলিয়া ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও বক্তব্য রেখেছেন। আমি অধম আপনাদের মাঝখানে শেষবারে এসে ব্রেনটাকে মাথা করে দিলাম, কি বলতে কি বলে ফেললাম, বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। তবে বক্তব্য শেষ লগ্নে এসে দুটো কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বাড়ি থেকে ভাববেন, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করবি। 4টে জিনিস কি মনে রাখুন। 1 নাম্বার হলো 4টে জিনিস কি? 1 নাম্বার হলো কি জানেন? ব্রেন, ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টে ঠিক করবেন বাড়ি থেকে। আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস গুরুত্বপূর্ণ, 4টে যত্ন করবেন, নষ্ট যেন না হয়। এবার আসছি, আপনার আমার দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কটা বাবা? 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে দেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, হাতটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হ্যাঁ, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ বসে আছে, তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। মুসলিমরা এতটাই পিছিয়ে, ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে। আফসোস, এগুলো একটু দরকার, এগুলো জলসা আলোচনা করা খুব দরকার। আধুনিক বিজ্ঞান, কোরআন থেকে সবই এসেছে, জানেন? এই ব্লাডের চ্যাপ্টারটাই কোরআন থেকে বের করা হয়েছে। চলো এবার আসছি, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, রোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা। অ্যাজ এ সেন্স নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বের হই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না,
আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। সেখানে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন ভাববি আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআনে আরো বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, নবী তুমি বলে দাও, বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে, খালি তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, ফালিয়াস্তাজিবু লি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিউমিনু বি, বান্দারও উচিত হলো আমাকে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, দুনিয়া আখিরাত ওরা সঠিক পথ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। আমি তো নটায় টাইম নাই। ফেরেশতার মতো কেন কাতার দিয়ে বসে গেছে? আসলে এই জিনিসগুলো খুলে খুলে কেউ বলে না, সমালোচনা করে বক্তব্য খারাপ। একই মানুষ বিদ্রোহের কথা আমাদের আমরা বক্তব্য করে ছাপে ছাড়ায় মানুষ। বাবা তোমাদের নাম কি বাবা? কি মিডিয়া তোমার? বসিরহাট মাল্টিমিডিয়া। আর একটা এদের সব, এদের তো চিনি। এইগুলো কি নাম বাবা তোমার? বসিরহাট 786। আর এইসব সিরিজ সব এদের। উল্টো পাল্টা ছেড়ো না বাবা, বুঝলে বাবা? আমার হয়তো বক্তব্যের মধ্যে 2-1টা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে গেছে, ওটাকে কেটে দেবে বাবা। এমন কিছু মানুষের কাছে এমন বার্তা দিও না যাতে করে মানুষ একে বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে আছে, তার উপর আবার যদি বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যাবে কোথায় মানুষগুলো? আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই বক্তব্যটা রেখেছিলাম আমার এক বন্ধু, কলেজের প্রফেসর। তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে বক্তব্য শুনবে। একটা প্রফেসর লোক নিজে বসে বক্তব্য শুনছে, খারাপ লাগছে। ওকে বলছি, ভাই তুমি স্টেজে এসে বসে। বলে না, আমি আপনার মুখ দেখবো আর বসে শুনবো। তা প্লাস্টিকে বসে শুনছি। তা আমি বক্তব্য করতে করতে বলেছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন ও বলছে, ভাই এ কি করে হলো? কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর বাড়িতে। তো পশ্চিম আমরা প্রত্যেক মাসে মাইনে পাই, 4 জনের মাইনে মিলে 5 লাখ টাকা। তো আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? তো আমি তখন অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। তা আমি বললাম কত দাম নিয়েছিল? বলছে 100 থেকে 150 টাকা। তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ
বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই জীবনের প্রথম কাপড় পরলি, যার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, তার দাম 1500 টাকা, তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা করেছি, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? প্রেমিকার সঙ্গে কথা হয় না তাই কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? মনে রাখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। আমার কি ভাষা বুঝতে পারছেন বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, এই পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম, প্রত্যেকের মায়ের পেট থেকে আসার পরে প্রত্যেকের নাম ছিল একটা। কটা নাম? একটাই নাম প্রত্যেকের। কি বলবো? শিশু, বেবি। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, সে আবার কিছু মনে করো না। যাই হোক, মানে ডাক্তাররা লেখে বেবি, বেবি লিখে ব্র্যাকেটে MF লেখে, মেল ফিমেল লিখে দেয়। এখন সেদিন এরকম বলেছি যে মায়ের পেট থেকে যখন এলাম, প্রত্যেকের ডাক্তাররা একটাই নাম দিল, বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে তার প্রেমিকাকে ফোন করে বলছে, দেখেছো হুজুর তোমার নাম বলছে মাইকি। ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ি না বাবা। বেবি, শিশু, প্রত্যেকের নাম ছিল শিশু। আর এই যেদিন আমরা মারা যাব, প্রত্যেকের একটাই নাম, লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। বাঁশ দুরকম যায়, দুরকম বাঁশ। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে। নিচে যদি ভালো থাকতে চান, উপরে একটু ভালো থাকুন, ভালো কাজ করে যান। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাপেরা, অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ টু দি পয়েন্টের উপরে অনেক কথা বললাম। আমার বাপেরা, বাড়িতে গিয়ে ভাববেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। মাটির নিচে যে থাকবেন আপনারা, আমি আপনি থাকবো, যে জায়গাটায় থাকবো সে ঘরটার নাম কি? জোরে বলুন না একটু। আমি বুঝতে পেরেছি, মানে একদম অসহায় জায়গায় দাঁড়িয়ে গেছি। এবারে বক্তব্যের শেষ লগ্নে এসে গেছি, এটা শুনে নিন। এই শেষ বারে, তার মানে কি জানেন? নম্বরের বাতি। আমরা কি জানেন? আমরা হয়েছি চালনি। চালনি, চালনি বুঝি? চালনি, চালনি বোঝেন না? না, ওই চালে চালে আটা টাটা চালে, ও চালন। আমরা চালনি বলি, যাই ওই জন্য বলি এক দেশের গাড়ি অপর দেশের বুঝি। আচ্ছা, চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অসংখ্য ছিদ্র, তাই তো? তো চালনি একদিন সূচকে বলছে, সূচ বোঝেন? সূচ, সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তো সূচ কি উত্তর দেবে বলুন? কিছু বুঝতে পারছো না? আমরা হলাম চালনি, আমরা সূচের পিছনে বলতে ছিদ্র কেন? তো সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, তোর তো হাজারটা। মনে রাখবেন, কাউকে আঘাত করার আগে নিজেকে দিয়ে লক্ষ্য রাখুন। আমার একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল বুঝবেন না আমার বক্তব্যকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং বা। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? কটা? একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিং বা, টিবিল চিটিং বা।
ওই জন্য বাবা মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আমার বাপেরা, পর সমালোচনা করে কোনো লাভ নেই, আত্মসমালোচনা করুন। পর সমালোচনা করলে গুনাহ হয়, আর আত্মসমালোচনা করলে নেকি হয়। এটাই পার্থক্য। পৃথিবীর সবথেকে, সেদিন আমি স্কুলে এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা ছোট্ট প্রশ্ন করেছি। বললাম, এই বলতো দেখি পৃথিবীর সবথেকে সহজ কাজ কি আর পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি? তো স্টুডেন্টরা বলছে, মারাত্মক কথা তো। পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? শুনে নিন। আর কঠিন কাজ কি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন কাজ। আমি কি একজন মানুষ? আচ্ছা, মানুষ হতে গেলে আমার কি কি দায়িত্ব ছিল পালন করেছি? আমি কি একজন পুরুষ? পুরুষের দায়িত্ব কি কি? আমি কি একজন স্বামী? স্বামীর দায়িত্বগুলো কি কি? আমি কি একজন সন্তান? সন্তানের দায়িত্বগুলো কি কি? আমি কি একজন পিতা? পিতার দায়িত্ব কি কি? আমি কি একজন ভাই? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন মামা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন চাচা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন দাদু? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন নানা? আমার দায়িত্ব কি? ব্যাস, আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করা খুব সহজ, এটা করলে গুনাহ হয়। এটা করলে গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বসিরহাট থানার ভেতরে লকাবি জেলখানায় হাজী সাহেবের বেটা চুম মেরে বসে। আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি। আমরা দুধওয়ালাকে কি বলি জানেন? এই দুধে পানি দিসনি তো। আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। মদে পানি মিশিয়ে খায়। শুধু তাই নয়, আমরা 100 টাকার চোরকে 100 টাকার চোরকে 100 টাকা চুরি করেছে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে স্যালুট জানাই। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাবা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় দোয়া করে দিই, বাবা আসুন, বুঝতে পেরেছি। আর নয় বাবা, হ্যাঁ আসুন মোনাজাত করবেন। না 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 বাবা, আমি জানি বাবা। একটা কথা বলি, 1994 সাল থেকে ওয়াজ করছি, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 মানে 31 বছর। মোটামুটি শ্রোতাদের মুখের দিকে চাইলে একটা এক্সপিরিয়েন্স তো হবেই। মোটামুটি আমার বলতে হয় না, কাতার দিয়ে বসে গেছে। আলহামদুলিল্লাহ, চলে চলে আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারক सबको पहुंचा दें रब्बुल आलमीन। बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के खज़ा मुईनुद्दीन चिश्ती आजमी रहमतुल्लाह अलैहि के बाहुद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि के मुज़द्दद अल-बसानी रहमतुल्लाह अलैहि के पुरफुरा शरीफ दादा हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैहि, बड़ो हुजूर, मेजर हुजूर, सजो हुजूर, नवाब हुजूर, छोटो हुजूर, हसन बुखारी रहमतुल्लाह चा शहीद सुफी अब्दुल मोमिन আল্লাহ বারকুল আমিন रहमतुल्लाह अलैहि पीर पुरा चादर पासी रहमतुल्लाह अलैहि। এমনি করে সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছে, সকলের আরওয়াহ মুবারক সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে, সকলের জিন্দেগির গোনা সবকে maaf করে দিন। যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফিরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহে কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যারা হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, আল্লাহ হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ
যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, সকলের মনের কামনা বাসনা আপনারা আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم